একটু মোহাব্বত খলি জাগানো মদিনা, খলি জাগানো মদিনা। আপনারা সবাই আশিক রাসূল, সকলে বলি মারহাবা। একটু মোহাব্বতের সুরে সুরে আমার নবীকে দেখানোর জন্য, আমার নবীর এতটুকু ক্ষমতা আমার নবীকে আমার রব দিয়েছেন। আমার নবী রওজায়ে আতহার থেকে শুয়ে শুয়ে উম্মতে মুহাম্মাদীকে দেখতে পাচ্ছেন। এই যে আজকে গৌসুল আজম জামে মসজিদের ময়দানে, মসজিদের মধ্যে বসে যেই সমস্ত আশিক রাসূলগণ বসে বসে আমার নবীর দুরূদ মুস্তাফা, হাত নেড়ে নেড়ে নাত মুস্তাফা পড়তেছেন। আমার নবীকে আমার আল্লাহ এতটুকু ক্ষমতা দিয়েছেন। আমার নবী আমাদেরকে দেখতেছেন, শুধু দেখতেছেন নয়, আমার নবী আমাদের নাম জানেন, শুধু আমাদের নাম নয়, আমার বাবার নাম, আমার মায়ের নাম, আমার সদ্য গোষ্ঠীর নাম সহ আমার নবী রওজায়ে আতহার থেকে বসে বসে দেখতেছেন। আমার নবী জানেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই আকীদা আছে, এই বিশ্বাস অন্তরে আছে। একটু সাধারণত আপনারা লক্ষ্য করেন, একজন মুইয়্যত যদি কবরের মধ্যে, আপনি, আমি, আমার মা, আপনার বাবা যদি কবরে শুয়ে থাকে, ওই মুইয়্যত গুলো আমাদেরকে দেখতে পান, ওই মুইয়্যত গুলো আমাদেরকে দেখতে পান। সন্তান যদি নেককার হয়, সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি পরহেজগার হয়, সন্তান যদি তাকওয়াবান হয়, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, সন্তান যদি নবীওয়ালা হয়, মা বাবা ওই সন্তানের জন্য কবরের জগৎ থেকে বসে বসে দোয়া করতে থাকেন। আবার যদি সন্তান যদি বদকার হয়, মা বাবা ওই সন্তানের জন্য অভিশাপ দিতে থাকেন। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে একজন সাধারণত মানুষ যদি কবরের জগৎ থেকে বসে বসে আপনাকে, আমাকে, সন্তানদেরকে, ওয়ারিসদেরকে দেখতে পান, তাহলে যিনি না হলে মা হতো না, বাবা হতো না, কুল কায়নাত হতো না, আমার নবী যাকে আমার আল্লাহ এতটুকু ক্ষমতা দিয়েছেন, তিনি কেন দেখবেন না? তিনি রওজায়ে আতহার শরীফ থেকে আমার সমস্ত আশিক রাসূল ভাইদেরকে আমার নবী দেখতে পাচ্ছেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। লাওয়ারিস নয় গুনাহগারল হাশরের মাঠত, রহমতর সাদর যখন নবীরাত। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, উম্মতে মুহাম্মাদীর কোনো চিন্তা নেই। হুব্বু মুস্তাফা যার অন্তরে আছে, আপনার নামাজ আপনাকে জান্নাতে নিবে, কোনো গ্যারান্টি নেই। আপনার ইবাদত আপনাকে জান্নাতে নিবে, আপনার যাকাত, আপনার হজ আপনাকে জান্নাতে নিবে, এটার কোনো গ্যারান্টি নেই। আপনার আমল আপনাকে জান্নাতে নিবে, এটার কোনো গ্যারান্টি নেই। যার পক্ষে, যার আমলের পক্ষে, যেই বান্দার পক্ষে আমার নবী সাক্ষী দিবেন, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, আমি নবী তার জন্য সুপারিশ করতেছি। তার আমল কম, তার নামাজ কম, তার ইবাদত কম, আল্লাহ বলবে তার জন্য আমার নবী সুপারিশ করেছেন, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। হাশরের ময়দান আমাদের কোনো টেনশন নেই, কারণ আমাদের জিম্মাদারি কে নিয়েছেন? আমার নবী নিয়েছেন, আমাদের জিম্মাদারি কে নিয়েছেন? সেজন্য শায়ের বলতেছেন, লাওয়ারিস নয় গুনাহগারল হাশরের মাঠত, রহমতের সাদর যখন নূর নবীরাতত, রহমতের সাদর যখন মুস্তাফারাত, হড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই, হল জাগানো মদিনা, হল জাগানো মদিনা। হত ন পারে তারাও যারা আসিল মদিনাত, মদিনা সাহায় আইলো নাকি, সাহায় আইলো জান্নাত। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এ আশিকের রাসূল দেখছেন, হাদিয়া আমাকে দেন নাই, আমাকে হাদিয়া দেন নাই, হাদিয়া দিয়েছেন নবী মুস্তাফার আজমতে, নবী মুস্তাফাকে ভালোবেসে, নবীর নাতে মুস্তাফাকে ভালোবেসে। আশিকের রাসূল যখন নবীর কথা বলেছেন, অন্তরের মধ্যে চটপট শুরু করে দিল। আশিক রাসূল ঘরের মধ্যে বসে থাকতে পারে না। আশিকের রাসূলগণ যেখানে নবীর মাহফিল, যেখানে নবীর আলোচনা, সেইখানে আশিকের রাসূল ভরপুর হয়ে যায়। উচ্চ আওয়াজে বলি না মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী। আশিক রাসূল ভাইদেরকে আল্লাহ সকলকে কবুল করুক, প্রত্যেককে বলে আমিন। বলেছিলাম, যার অন্তরে হুব্বু মুস্তাফা আছে, যার অন্তরে নবী প্রেম আছে, যার অন্তরে নবীর তাজিম আছে, আল্লাহ বলে
ও আমার নবী, আপনি বলে দিন আমি আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর ইত্তেবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। নবী বলে, নয় 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 উম্মত, তোমরা আমি নবীর একটা সুন্নতকে যদি আঁকড়াই ধরো, আমি নবীর একটা সুন্নতকে যদি মোহাব্বত করো, আমি নবী তোমাদেরকে ভালোবাসবো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলে, মান আহাব্বা সুন্নতি, যে উম্মত